মহান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু একটা বলতেন, খুব ভালো লাগতো। আমি ধরবো। আমি তার সম্পর্কে কথা বলবো কোন অধিকারে? আমরা ক্ষুদ্র মানুষ। কাজী নজরুল সম্পর্কে বলতে গেলে খুব বড় মাপের মানুষ না হলে তার সঙ্গে কথা বলা যায় না, তার সম্পর্কে কথা বলা যায় না। আমরা কবির ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম, তাও দু একটা কথা বলছি, কোনো অধিকারে নয়। কাজী নজরুলকে সম্মান জানার জন্য তিনি গত হয়ে গেছেন 1976 সালের 29শে আগস্ট। কিন্তু আমার মনে হয় কাজী নজরুল ইসলাম গত হয়ে গেছিলেন 1942 সালের 19শে জুলাই। তখন থেকে তিনি নির্বাক হয়ে গেছিলেন। আমার বয়স তখন খুবই কম। আমি কলকাতায় গেছিলাম, আর তার পূর্বে 1956 সালে চুরুলিয়ায় সব টোটাল পরিবারকে এখানে আনা হয়েছিল একটি ডকুমেন্টারি ফিল্ম করার জন্য। তার ডাইরেক্টর ছিলেন মন্মথ রায়। সেই সুবাদে আমরা কবিকে দেখলাম, কবির স্ত্রীকে দেখলাম। কবির স্ত্রীর পঙ্গু, যদিও কোমর থেকে নিচে পর্যন্ত পঙ্গু পক্ষাঘাতে অবশ হয়েছিল। তার ছেলে সব্যসাচী, আরেক ছেলে অনিরুদ্ধ, বৌমা কল্যাণী কাজী, উমা কাজী, এরা সবাই এসেছিলেন। তো যাই হোক, আমরা সেই প্রথম দেখলাম। আমার বয়স আর তখন কতটুকু, তো সেই দেখার একটা অন্য অনুভূতি। চুরুলিয়ার মাটিতে চুরুলিয়ার কবিকে আমরা দেখব, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। যখন দেখলাম যে কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা সেনগুপ্ত, তিনি যখন সে মাটির ঘরটা তখন ছিল, এখন দোতলা বিল্ডিং হয়েছে, সে মাটির ঘরে কপাল থেকে কাঁদছেন আর বলছেন, আমার কি সৌভাগ্য আজকে আমি শ্বশুর বাড়িতে পা দিলাম। কারণ তিনি জীবনে কোনোদিন আশা করেননি যে চুরুলিয়ায় গিয়ে আমি শ্বশুর বাড়িতে গিয়ে পা দেবো, কপাল ঠেকাবো। আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি সেটা। এবং কাজী নজরুল ইসলামকে এই পথে হাঁটিয়েছে সবাই, ডাইরেক্টররা, তারা ডাকে, তিনি হাঁটলেন। আমরা খাট ধরে প্রমীলা দেবীকে শুয়েছিলেন প্রমীলার মধ্যে, তিনি হাঁটতে পারতেন না, আমরা খাট ধরে বয়ে নিয়ে গেছি। এইভাবে একটা ডকুমেন্টারি ফিল্ম হয়েছিল। এছাড়া যখন আমি কলকাতা যাই, তখন আমি বালক মাত্র, স্কুল ফাইনাল পরীক্ষা দেবো, আমার টাকা নেই, বাড়ির অবস্থা ভালো না। আমি আমার জেঠাইমাকে, অর্থাৎ চাচিমাকে, আমরা চাচিমা বলতাম, যে এমনি টাকার দরকার, 40 টাকা তখনকার দিনে। স্কুল ফি দিতে পারছি না, নাহলে পরীক্ষাটা দেওয়া হবে না। বললো তুই চলে আয় আমার কাছে। আমরা কলকাতা যাবো, সে এক ভাবনার ব্যাপার। তবুও গেলাম, খুব কষ্ট করে গিয়েছি, অন্ডালে ট্রেন ধরে ইত্যাদি করে চলে গেলাম। সেখানে তখন থাকতেন তারা, লগি পালোয়ান বলে একটা পালোয়ান ছিল, তার বাড়িতে রাজেন্দ্রলাল স্ট্রিটে আমি প্রথম দেখলাম সেই বাড়িটায় কাজী নজরুলকে দেখেছি নির্বাক অবস্থায়। কিন্তু তখনও পর্যন্ত তার একটা সেন্স ছিল, তা এখনও পর্যন্ত নির্বাক হলেও সেন্স ছিল। যেমন আমি দেখেছি যে ঘড়িতে ঘন্টা 12টা ঘন্টা বাজলেই তিনি উঠে দাঁড়াতেন এবং ওপর দিকে হাত দুটো করে দিতেন। তা বাড়িতে যারা কাজ করতো তারা তড়িঘড়ি তারা গেঞ্জিটা বা শার্টটা খুলে দিত, উনি হনন করে চলে যেতেন, বাথরুমে চলে যেতেন এবং সেখানে চান টান করে করিয়ে দেওয়া হতো। উনি করতেন না, করিয়ে দেওয়া হতো। এসে আবার তখন আমার চাচিমা নিজে হাতে রান্না করতেন তার জন্য, কবির জন্য। আসন পেতে রেখেছেন ঘরের সামনেই, আসন পেতে দিতে সে আসনে এসে বসতেন, কবি বসতেন এবং নিজে হাতে খাইয়ে দিতেন। তো তখনও সেই প্রেম
কাজী নজরুলের প্রতি তার যে ভালোবাসা প্রমীলা সেনগুপ্তের আমরা নিজের চোখে দেখেছি। কখনো দেখেছি তিনি শুয়ে আছেন, কবি চুপ করে বসেছে ছোট্ট ছোট্ট বালকের মতন, কবির স্ত্রীর মাথার কাছে এসে চুপ করে বসতেন খাওয়া দাওয়ার পরে। তো এইভাবে আমরা দেখেছি। কাজী নজরুল সম্পর্কে বলার আর কি আছে, তার সাহিত্য সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তার সাহিত্য মানে সমুদ্রে যেতে হবে, সে অটল সমুদ্র, সে সমুদ্র আমরা কেউ পার হতে পারিনি। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাগুলোর মানে এখন আমি খুঁজে পাইনি, এখনো পর্যন্ত খুঁজে পেলাম না যে কাজী নজরুল ইসলাম কী আবেগে এই গানটি রচনা করেছিলেন। প্রথমে কবিতা হয়েছিল গানটি, তারপর এটাকে কবিতার আকারে গানের আকারে হয়েছিল। সেই গান আমরা এখনও পর্যন্ত গেয়ে থাকি, আমার ছেলে মেয়েরা সব গায়, তারাও গায়। তখন আমাদের আনন্দে বুক ফুলে ওঠে যে এখনও পর্যন্ত চুরুলিয়া গ্রামে আমরা হিন্দু মুসলমান আরও ছোটো যাদের বলা যায় বাউরি, রবিদাস, সেই যে একসঙ্গে বাস করি, কোনোদিন ভেদাভেদ আমরা দেখিনি, আর ভেদাভেদ করতেও দেবো না। এই আমাদের অঙ্গীকার নিয়ে আমরা নজরুল একাডেমি করেছিলাম। সেই ভেদাভেদ আজকে আমাদের সামনে সবাই আসছেন, আপনাদের অশেষ ধন্যবাদ যে আমরা এই কবিকে দেখেছি, স্পর্শ করেছি। আমরা যে আজকে এত মানুষ ছুটে আসছেন, তো সুতরাং এই মাটিকে স্পর্শ করে তারা ধন্য হয়ে থাকেন। আমার মনে হয় যে পীর সাহেবকে দেখেছেন, পীর পুকুর দেখেছেন, তারপর একটা মিউজিয়াম করেছি আমরা ছোট, তারা দেখে সেই জিনিসপত্র কিছু রয়েছে এখানে, কবির স্পর্শজনিত জিনিসপত্র দেখে নিশ্চয়ই আপনারা খুশি হবেন। কিন্তু আমরা এখনও কিন্তু বলছি যে অনেক কাজ বাকি, এই গ্রামটিকে সুশোভন করে অন্ততপক্ষে সুদৃশ্য করে মানুষকে দেখার মতো করে গ্রাম, কবি নজরুলের গ্রাম, চুরুলিয়া গ্রাম, সেটাকে আমরা করতে পারিনি, এটাই দুঃখ। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম সুন্দর। আমরা এত